আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমাদের বাড়িতে মেহমান আসবে, এই জন্য মেহমানদের মেহমানদারি করাবো। তো এখানে প্রায় 10 রকম আইটেম ছিল, আরো আইটেম ছিল, এগুলোকে এখন স্কিপ করেছি। আর এগুলো হচ্ছে কাঁচা আইটেম গুলো। এখন এখানে আমার আম্মু মুরগির পিস গুলো নিয়ে নেবে, মানে মুরগির যে লেগ পিস গুলো। তো এখানে ভুনা করতেছিল, আমি একটা মুরগির রান নিয়ে নিয়েছি। তারপরে গরুর মাংসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখানে আবার গরুর মাংস, হাঁসের মাংস, তারপরে হচ্ছে গিয়ে খাসির মাংস, এগুলোকে এখন মশলা দিয়ে দিবে। তো এ হচ্ছে হাঁসের মাংস। এখন হাঁসের মাংস আর গরুর মাংস মশলা একসাথে দিয়ে দিবে। তো এখানে প্রথমে দিবে হচ্ছে পরিমাপ মতো পেঁয়াজ, দুটো একসাথে দিবে। দুটো রেসিপি দুই রকম পরিমাপ মতো দিবে। তো এখানে হাঁসের মাংসের পরিমাপ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছে, আর ওইখানে গরুর মাংসের পরিমাপ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছে। তারপরে দিয়েছে এখানে রসুন বাটা, আবারও এখানে পরিমাপ মতো রসুন বাটা। তারপরে দিয়ে দিবে আদা বাটা, তারপর দুটোর মধ্যে আদা বাটা দিবে। আদা বাটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিবে মশলাগুলো, মানে গুঁড়া মশলা। তো এখানে প্রথমে গরুর মাংসের মধ্যে হলুদ দিয়ে দিয়েছে, তারপরে দিয়ে দিয়েছে হাঁসের মাংসের মধ্যে হলুদ, তারপরে এখানে দিয়ে দিয়েছে পরিমাপ মতো হাঁসের মাংসের মধ্যে লবণ, তারপরে দিয়ে দিবে গরুর মাংসের মতো পরিমাপ মতো লবণ, তারপরে এখানে দিয়ে দিবে হাঁসের মাংসের মধ্যে পরিমাপ মতো মরিচ, তারপরে এখানে দিয়ে দিবে গরুর মাংসের মধ্যে তার পরিমাপ মতো মরিচ। তো এখানে কাজটা তাড়াতাড়ি হওয়ার জন্য দুটোই একসাথে করে নিচ্ছে, তারপরে একসাথে মশলাটা হাতে মিক্সড করে নেবে। তো এখানে একটু একটু করে দুটো রেসিপির মধ্যে টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছে। তারপর এখানে দিবে মাংসের মশলা, এটা হচ্ছে হাঁসের মাংসের, তারপরে পরিমাপ মতো গরুর মাংসের মশলা, তারপর এখানে দিবে টমেটোর সস। এখানে হাঁসের মাংসের মধ্যেও দিচ্ছে, আবার গরুর মাংসের মধ্যেও। তো এখানে আমি ভিডিও করতেছি, সাথে আমার ছোট বোনও ভিডিও করতেছে। তারপর এখানে তেল দিয়ে দিবে, দুটোটার মধ্যে যতটুকু প্রয়োজন তেল অতটুকুই দিয়ে দিবে। তো ভিডিও করতেছি আর ছোট বোনের সাথে দুষ্টুমি করতেছি। এখান দিয়ে আমার আম্মু এগুলাকে ভালোভাবে হাতে কষিয়ে নিচ্ছে, কষিয়ে কিছুক্ষণ রেখে দিবে, রেখে দিয়ে তারপরে রান্না করে নিবে। তো আমার ভিডিওটা আজকের জন্য এতটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।